নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু। এই গরমের মধ্যে সবজির খুব একটা ভ্যারাইটি না থাকার জন্য এই পটলকে আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়েই থাকি, আর রান্না করা ছাড়া আমাদের কাছে খুব একটা উপায়ও কিছু থাকে না। তাই আজকেও নিয়ে চলে এসেছি পটলের একটা একদম অন্যরকম রেসিপি। দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে এবং কতটা গ্রেভি হয়েছে। বাড়িতে অতিথি এলে অবশ্যই এই পটলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা হলো পটলের কোরমা। তোরমা নয়, এটা পটলের কোরমা। এই কোরমা বানানোর জন্য নিয়েছি আমি এখানে প্রায় 400 গ্রাম মতন পটল। দেখুন এই পটলগুলোকে আমি প্রথমে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াবো, স্কিনটাকে একটু রেখে রেখে ছাড়িয়ে নিতে হবে, একটু গ্যাপ গ্যাপ করে, ঠিক এইভাবে। পটলের একটু স্কিন না রাখলে পটলটা বেশ ভালো লাগে না খেতে। ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি সমস্ত পটলগুলোকে। আর এর মাথাগুলোকে একটু করে কেটে নেব, আর এর পেটগুলো একটু চিড়ে দেব যাতে এর মধ্যে তেল মশলা ঠিকঠাকভাবে প্রবেশ করে। ঠিক এইভাবেই পটলের মাথাগুলোকে কেটে নিয়ে পেটের মাঝখানগুলো একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর এই পটলগুলোতে সামান্য লবণ এবং সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে একপাশে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব। এমন কয়েক কোয়া আদা এবং কয়েক কোয়া লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে, তারপরে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হবে যাতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়, সেরকমই। এবার একে একে সমস্ত পটল দিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে অনেকটাই ভাজা হয়ে এসছে সুন্দরভাবে। যতক্ষণ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একে একে আমি সমস্ত পটলগুলোকে প্লেটের ওপর তুলে নিয়েছি। এইভাবে রান্নাটা করলে খেতেও যেমন সুস্বাদু হয়ে থাকে, আর অতিথিদেরকে দেওয়ার জন্যও বেশ সুন্দর হয়ে থাকে। এবং গরম মশলা ফোড়ন দিয়েছি আর সামান্য তেজপাতা দিয়েছি। গরম মশলার ফোড়নটা যখন হালকা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে। এই পেঁয়াজটাও তাই যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে দিতে হবে। আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা আর একটু লবণ, যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ ব্যবহারে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। দেখুন অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও তাই একটু ভেজে নিতে হবে। আর তারপরে যে বেটে রাখা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে, সেটাই এর মধ্যে দিয়ে দেব। সেটা এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে একটা সুন্দর কালার আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। স্বাদ অনুযায়ী লবণ এবং চিনির ব্যবহারে করার পর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দিলেই পটলের গ্রেভিটা অনেকখানি রেডি হয়ে যাবে। এরপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে পটলের কোরমা। দোরমা নয়, এটা হলো পটলের কোরমা। এরকম নতুন নতুন রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন এবার সুন্দরভাবে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে আমার এই পটলের নতুন রেসিপি। এটা অবশ্যই বাড়িতে অতিথি এলে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়ে থাকে। আর আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।